আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম। 3 নাম্বার ম্যাচ, যেটা মেবি রন্ড হবে। হ্যাঁ, রন্ড হবে। আমরা লাস্ট যে জিনিসটা দেখতে পেরেছিলাম, 3 নাম্বার ভিলা ব্যান্ড ডায়নো আনলিস্টেড আজকে একটি চিকেন ডিনার তাদের হাতে করে নিলেন। লাস্ট ইরাঙ্গেল ম্যাচে 3 নাম্বার 5 স্পোর্টস তারা একটি চিকেন ডিনার নিয়েছিলেন। এখন 3 নাম্বার ম্যাচ স্টার্ট হতে যাচ্ছে রন্ড। আমরা দেখব প্রতিটি প্লেয়ার। একটি একটি জিনিস আমাকে খুব অবাক করে মাঝে সাঝে। আমি যে জিনিসটা আসলে বলতে চাই সেটা হলো, মানে আমাদের সাথে যে সমস্ত প্লেয়ার গুলা আমরা সচরাচর 1997 স্পোর্টস থেকে দেওয়া হয়, প্রত্যেকটি প্লেয়ার কখনো ফুল টু ফুল ভাবে স্লট নিয়ে তারা খুব কমই আমি খেলতে দেখেছি। হয় একজন কম থাকবে, নয়তো দুইজন কম থাকবে, নয় তিনজন কম থাকবে, নয় দুজন নিয়ে প্লে স্টার্ট করে, তিনজন নিয়ে প্লে স্টার্ট করে। এগুলো এগুলো জিনিসগুলো আমি মনে করি না করাই ভালো। কারণ প্রতিটি ম্যাচে যদি বিষয়টা এমন হতো প্রত্যেকটি টিমের ফুল স্কোয়াড নিয়ে গেম প্লে তারা করতে পারতো, তাহলে তাদের নিজেদের ভিতর আলাদা আলাদা কনফিডেন্স আরো বেশি বিল্ড আপ হতো। যখন দুইজন প্লেয়ার হয়ে যায়, আমরা দেখেছি একটু আগে 3 নাম্বার 13 ফাইটার স্পোর্টস তারা তাদের মাত্র দুইজন প্লেয়ার নিয়ে গেমটি প্লে করেছিলেন। তো সেই অবস্থা থেকে তাদের অবস্থা কেমন ছিল সেটা আমি যদিও বা এক্সপেক্টিং এ বসেই আমি বুঝতে পারছি। তো বিষয়টা হচ্ছে, আমি আশা করব সামনের উইক, যেই উইকটি থাকবে সেই উইক থেকে ইনশাল্লাহ সবাই যার যার যে যে প্লেয়ার গুলা আছে বা মানে ছিল, প্রত্যেককে এই গেমের ভিতরে নিয়ে এসে সবাই একসাথে মিলে গেমটা করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি টিম নাম্বার 3 এমন স্পোর্টস তাদের এখন পর্যন্ত একজন প্লেয়ার এসে পৌঁছায়নি। টিম নাম্বার 4 হুররা স্পোর্টস তাদের দুইটি প্লেয়ার এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। টিম নাম্বার 5 এমএমআরজেটি স্পোর্টস তারা ইরাঙ্গেল ম্যাচে একটি চিকেন ডিনার নিতে সক্ষম হয়েছিলেন। এমএমআরজেটি স্পোর্টস টিম নাম্বার 6 এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। টিম নাম্বার 6 টিম স্টোন এখনো একজন এসে পৌঁছায়নি। টিম নাম্বার 7 এ রয়েছেন ফোরেক্স অ্যাংরি, তাদের তিনজন প্লেয়ার রয়েছেন। টিম নাম্বার 8 পিক্সেল ব্যাটেল তাদের 4জন প্লেয়ারই এখন অবস্থান করছে। রয়েছে টিম নাম্বার 9 1997 স্পোর্টস তাদের রয়েছেন তিনজন প্লেয়ার। টিম নাম্বার 10 ফ্লেমেক্স স্পোর্টস তাদের একজন প্লেয়ারও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। রয়েছেন টিম নাম্বার 11 আর ডায়নো আনলিস্টেড তারা মিরামার ম্যাচে একটি চিকেন ডিনার নিতে সক্ষম হয়েছেন। তারা চারজন প্লেয়ার এখন পর্যন্ত অবস্থান করছেন। রয়েছেন টিম নাম্বার 12 ডেরুইশ, রয়েছেন টিম নাম্বার 13 ফাইটার স্পোর্টস তাদের একজন প্লেয়ার এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। টিম নাম্বার 14 ডেস্ট্রয়েড স্কোয়াড তাদেরও এখন পর্যন্ত একটি প্লেয়ারও এসে পৌঁছায়নি। টিম নাম্বার 15 এর রয়েছেন টিম পাইরেট, তাদের ফুল টিম এখন আমরা দেখতে পাচ্ছি। টিম নাম্বার 16 রয়েছেন ব্যান্ডম টিম। টিম নাম্বার 17 ভিক্টর ইউনিট তাদের একটি মাত্র প্লেয়ারও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। রয়েছেন টিম নাম্বার 18 টিম এক্সপায়ার 99 তাদেরও ফুল টিম। এখন দেখেন এই যে বিষয়টা টিম নাম্বার 15 টিম নাম্বার 16 টিম নাম্বার 18 তাদেরকে দেখে মানে ভিতর থেকে একটা অন্যরকম ফিল হয়। এদের মধ্যে যদি ফাইটিংটা হয় তখন আমরা 4v4 একটি ফাইট দিতে পারি এবং খুব সুন্দরভাবে সেই ফাইটটি দেখারও ভিতর থেকে আগ্রহ জাগে। তো এরই মধ্যে রন্ডো ম্যাচই স্টার্ট হয়ে গেল। আর উপরের এই যে বিষয়গুলো দেখুন, দেখুন সব কারো না কারো টিমে একজন না একজন করে মিসিং রয়েছে। তারপরেও তারা তাদের ফুল যতটুকু সম্ভব হয় সবটুকু দিয়ে তারা গেম প্লে করার ট্রাই করবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পারবো এখন রন্ডো ম্যাচে আমরা প্রবেশ করছি ইনশাআল্লাহ। আপনারা খুব ভালো একটি ম্যাচ দেখতে পারবেন। দেখা যাক কোন টিমটি খুব তাড়াতাড়ি সবচেয়ে বেশি কিল করতে পারে এবং কোন টিমটি তাদের কাছে নিয়ে যেতে পারে উইনার উইনার চিকেন ডিনার। আমরা দেখবো। আমরা একটু উপর থেকে সমস্ত ভাই ব্রাদারদের দেখার চেষ্টা করব। এই যে বিষয়টা, এই যে দেখুন দেখুন আপনারা দেখুন এই যে বিষয়টা, সবাই মিলে যখন এটা আসলে এটা বিষয়টা এমন হয়েছে যে 50-60 জন মিলে যদি আমরা একটা এরিয়াতে সামনাসামনি বসে আড্ডা দিই, বিষয়টা কি গ্যাঞ্জামের সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু এই পাবজি এই গেম হলো এমন একটা জায়গা যেখানে সবাই মিলে একসাথে গেম প্লে করে একজন আরেকজনের কাছ থেকে কতটা বেটার পারফরমেন্স আমরা আশা করি সেটাও দেখতে পারি, এবং সাথে সাথে তার সাথে আমাদের বা আমার সাথে তার
অন্য একটা ফ্রেন্ডের সাথে আরেকটা ভালো ফ্রেন্ডের কতটুকু বন্ডিং রয়েছে, কার সাথে কেমন এনার্জি বিল্ড আপ হচ্ছে, এই সমস্ত বিষয় আমরা একটি মাত্র গেম, এই গেমে বসেই আমরা বিষয়টি ফুললি কনফার্ম করতে পারি। এখনই আমরা দেখতে পারবো গেম প্লেন পাথ অলরেডি চলে এসেছে। এখান থেকে টিম নাম্বার 3, টিম নাম্বার 4, টিম নাম্বার 5, টিম নাম্বার 7, টিম নাম্বার 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 18, প্রত্যেকটি প্লেয়ার রয়েছেন 44 প্লেয়ার, 13টা টিম। খুব সুন্দর করে তারা তাদের গেম থেকে এই গেমের মধ্যে প্রকাশ করবে বলে আমি আশা রাখি। ইনশাল্লাহ চলে যাবো প্লেয়ারদের কাছে, সবাই সবার মতন খুব সুন্দর ভাবে যার যার ড্রপে চলে যাবেন। একটি কথা বলে রাখা ভালো, এইটা হলো সেই রন্ডো ম্যাচ, যেই ম্যাচে হয়েছে বিকল টাওয়ার, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে মাথায় রাখতে হবে, আজকে প্রত্যেকটা প্লেয়ারকে অলরেডি মাথায় এটা রাখতে হবে যে কোনো একটি প্লেয়ার যদি রিকল দিয়ে দেয়, তাহলে তাহলে সেই প্লেয়ারের কাছ থেকে কমে যাবে 10টি পয়েন্ট। এখান থেকে আমি দেখতে পাচ্ছি টিম নাম্বার 8 এর একটি প্লেয়ার, সে একাই নেমেছে রিকল টাওয়ারের কাছে। যদি সে রিকল দিতে চায় তাহলে তাকে হারাতে হবে 10টি এলিমিনেশন পয়েন্ট। এখান থেকে খুব কাছাকাছি নেমে যাচ্ছেন, এখন পর্যন্ত নামেনি, স্টেডিয়ামে ওয়েট করছেন টিম নাম্বার 12 ডেডউইচ। তারা স্টেডিয়াম ফুললি ভাবে লুট করার চেষ্টা করছেন। এখান থেকে রয়েছেন টিম নাম্বার 3 এমন স্পোর্টস, তাদের 3জন প্লেয়ার রয়েছে। এরই মুহূর্তে একটি প্লেয়ার এখান থেকে টিম নাম্বার 3, তারা গত ম্যাচে 2জন প্লেয়ার নিয়ে খেলেছেন, এখন তারা 3 প্লেয়ারের সাথে যুক্ত আছেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট জোন অলরেডি দিয়ে দিয়েছেন, এমন জোনের মধ্যে এখন বর্তমানে অবস্থান করছেন টিম নাম্বার 9, তাদের 3জন প্লেয়ার। টিম নাম্বার 1997 স্পোর্টস, তারা রয়েছেন একদম জোনের মাঝখান, একটু মাঝখানের কাছাকাছি রয়েছেন তারা, এবং জোনের ভিতরে রয়েছেন টিম নাম্বার 3 রয়েছেন এমন স্পোর্টস, তারা রয়েছেন জোনের ভিতরে রয়েছেন টিম নাম্বার 14 রেড স্কোয়াড, তারা 3জন প্লেয়ার নিয়ে এখন বর্তমানে জোনের মাঝখানে অবস্থান করছেন। রয়েছেন টিম নাম্বার 11 ডাইনো আনলিস্টেড, যারা মিরামার ম্যাচে, লাস্ট ম্যাচে তারা একটি চিকেন ডিনার নিয়ে আসতে সক্ষম হয়েছিল, তারা এখন পর্যন্ত জনের মাঝখানে অবস্থান করছেন। রয়েছে টিম নম্বর 16 ভ্যানুম টিম, তারা এখন পর্যন্ত লুট করে যাওয়ার ট্রাই করছেন। এখান থেকে একটি ফাইট হয়েছে, এখান থেকে ফাইট অলরেডি হয়ে গিয়েছে একটি, এখান থেকে একটি প্লেয়ার তাদেরকে হারাতে হয়েছে, 2টি প্লেয়ার তাদেরকে হারাতে হয়েছে, শুধুমাত্র বেঁচে আছেন ফাইটার জয়। তাদের 2টি প্লেয়ার তারা হারিয়ে ফেলেছেন, এখানে ল্যান্ডিং এর পরপরই তারা খুব সুন্দরভাবে ল্যান্ডিং না করতে পারায় টিম নাম্বার 13 স্পোর্টস তাদের 2টি প্লেয়ারকে তারা হারিয়ে ফেলেছেন। এখান থেকে দেখবো টিম নাম্বার 13 ফাইটার স্পোর্টস, তারা মাত্র 2জন প্লেয়ার নিয়ে তাদের কাছে এখন প্রথমেই তারা 2টি এলিমিনেশন পয়েন্ট তাদের আন্ডারে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। জোনের খুব কাছাকাছি রয়েছেন টিম নাম্বার 12 ডেডওয়েজ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জনের ভিতরে যাওয়ার জন্য ট্রাই করছেন টিম নাম্বার 18 ফায়ার 99, এখানে জোনের হালকা একটু এজ ধরে খেলা ট্রাই করছেন টিম নাম্বার 7, তাদের এখন পর্যন্ত কোনো এলিমিনেশন পয়েন্ট যদিও বা আসেনি, তারা এখন লুট করে যাওয়ার ট্রাই করছেন, সবার কাছে পর্যাপ্ত লুট নিয়ে তারা দেন কোনো প্লেয়ার যদি সামনে আসে দেন রাশ করার ট্রাই করবেন। টিম 4x অ্যাংরি টিম নাম্বার 7, এখানে রয়েছেন টিম নাম্বার 5 জোনের একদম খুব ভিতরেই এখন পর্যন্ত অবস্থান করছেন, কিন্তু এই ধরে ধরে খেলা ট্রাই করছেন টিম নাম্বার 5 MMRJT স্পোর্টস, তারাও ইরান গেলে একটি চিকেন ডিনার বের করেছিলেন। এই সেই MMRJT স্পোর্টস যাদের কাছে এখন পর্যন্ত পাঁচটি চিকেন ডিনার তারা নিয়ে আসতে পেরেছেন, তাদের কাছে জোনের বাহিরে অবস্থান করছেন টিম নাম্বার 8, তাদের 4টি প্লেয়ার এখন পর্যন্ত রয়েছেন পিক্সেল ব্যাটেল। জোনের বাহিরে রয়েছেন টিম নাম্বার 4 হুররা স্পোর্টস,
জোনের বাইরে এখন পর্যন্ত রয়েছেন 3 নম্বর রিড ডিজেল ব্যাটেল, জোনের বাইরে রয়েছেন ফাইটার জয় 3 নম্বর 13 ফাইটার স্পোর্টসের। এখন থেকে তারা জোনের বাইরে অবস্থান করছেন। তারা সবাই সবার মতো সুন্দরভাবে লুট করে দেন তাদের এই ম্যাচটি খুব সুন্দরভাবে খেলা ট্রাই করবেন ইনশাআল্লাহ, আশা রাখছি। এখানে প্রত্যেকটি আসলে রন্ডো রন্ডো ম্যাচটা এমন একটা ম্যাচ, রন্ডো ম্যাচটি আসলে এমন একটি ম্যাচ হয়ে দাঁড়িয়েছে যেখানে প্রত্যেকটা প্লেয়ার তারা তাদের যথেষ্ট স্পিডে খেলা ট্রাই করে তারা, কিন্তু আসলে বিষয়টা হয়ে যাচ্ছে এমন যে রন্ডো ম্যাচটা আসলে সবার কাছেই খুব নতুন। এখান থেকে একটি এলিমিনেশন পয়েন্ট বের করে ফেলেছেন 3 নম্বর 11-এর সাথে। মেবি ফাইট হয়ে গিয়েছে এখানে। এইখানে এইখানে দেখুন, যেটা আমি নিজে নিজে বলেছিলাম, আসলে আসলে এখান থেকে কোনো সবগুলাকে এখান থেকে এই বটগুলো এখানে কেন দিয়েছে আমি আসলে এইটার কোনো কিছু আমি জানি না বা বুঝিও না কেন দিয়েছে। এদের সাথে পাশাপাশি এই সাইডে অবস্থান করছেন 3 নম্বর 11, জোনের ভিতরে অবস্থান করছেন 3 নম্বর 5 এবং আরজিটি স্পোর্টস। এখানে জোনের একদম ঘেঁষে ঘেঁষে অবস্থান করছেন 3 নম্বর 7 পরে ফ্যাংগুড়ি। এখানে এখানে 3 নম্বর এই পিক্সেল ব্যাটেলের খুব কাছাকাছি ছিলেন 3 নম্বর তারা এখন বাঁশঝাড়ের মাঝখানে দিয়ে বাঁশঝাড় আর শুধু আগ্রহ কিভাবে এই ম্যাচগুলো এখন পর্যন্ত আমারও ধারণা কি আছে। শুধু আমি না, প্রত্যেকটা প্লেয়ারেরই আসলে ধারণা খুব কম এই ম্যাচগুলোতে, যে এখানে কে কোথায় কিভাবে রয়েছেন। এখানে 3 নম্বর 3 তারা খুব সুন্দরভাবে অবস্থান করছেন। এখানে একটি ফাইট আমরা দেখতে পাচ্ছি, একটি নক এখানে করেছেন 3 নম্বর 4। তাদের কাছে রয়েছেন 3টি এলিমিনেশন পয়েন্ট। এখান থেকে এখন পর্যন্ত একটি প্লেয়ার বেঁচে আছেন 3 নম্বর 15 টিম পাইরেটের। তাদের সাথে 3 নম্বর 18 টিম এক্সপায়ার 99 এর একটি ফাইট একটু আগে হয়ে গিয়েছে এবং 3 নম্বর 18 তাদের 4টি প্লেয়ার এখন পর্যন্ত বেঁচে আছেন, কিন্তু 3 নম্বর 15 টিম পাইরেটের একটি মাত্র প্লেয়ার এখন পর্যন্ত রয়েছে, কিন্তু তাদের খাতায় কোনো ধরনের কোনো এলিমিনেশন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকে হয়তোবা তারা ফল ব্যাক নিয়ে বেরিয়ে যাবে এবং এই কাজটি তারা করছেন, ফল ব্যাক নিয়ে বেরোনোর ট্রাই করছেন, কিন্তু একটি প্লেয়ারকে নক করে দিয়েছেন। এখান থেকে আরেকটি প্লেয়ার সামনে চলে এসেছেন, রায়হান। ড্যামেজ রয়েছে এখান থেকে 3 নম্বর 18 এই মুহূর্তে 3 নম্বর 18 এর কাছে চলে এসেছে 4টি এলিমিনেশন পয়েন্ট এবং আমরা চলে যাব একদম জোনের মাঝখানে। কারা কারা অবস্থান করছেন, খুব শান্তিপ্রিয়ভাবে গেম খেলছেন যারা যারা খেলছেন 3 নম্বর 3 খুব একটি শান্তিপ্রিয় গেম প্লে তারা করছেন। এখানে রয়েছেন 1997 স্পোর্ট, এখানে স্টেডিয়ামে অপেক্ষা করছেন পিক্সেল ব্যাটেল, এখানে ব্যাম্বোতে অপেক্ষা করছেন 3 নম্বর 12 ডেডুইল, এখানে এখানে নিউইয়র্ক ফ্যাক্টরিতে রয়েছেন 3 নম্বর 14 ডেস্ট্রয়েড স্পট। তাদের এখন এই ম্যাচে 3 জন প্লেয়ার নেই, তারা গেম প্লে করার ট্রাই করছেন। একদম জোনের একদম কাছাকাছি, একদম জোন ঘেঁষে ঘেঁষে খেলছেন 3 নম্বর 5 এবং আরজিটি স্পোর্টস। তাদেরও চিন্তা ভাবনা, তারা আজকে আরেকটি চিকেন ডিনার তারা বের করলেও করে নিয়ে যেতে পারেন। এখন পর্যন্ত জোনের একদম বাহিরে টিমটি অপেক্ষা করছে, তাদের কাছে 2টি এলিমিনেশন পয়েন্ট যদিও বা রয়েছে,
তারা মাত্র 2 জন প্লেয়ার, এর জন্যই তারা একটু লেট রোটেশন করবে বলে তাদের চিন্তা ভাবনায় তারা রেখেছেন কুবরা স্পোর্টস। এখন পর্যন্ত জনের বাইরে রয়েছেন টিম নাম্বার 18, টিম এক্সপায়ার 99। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের এগ্রেসিভ ফাইটিং আমরা দেখতে পাইনি এই রন্ডো ম্যাচ। এই ম্যাচে অনেকে হয়তোবা ফুল ভাবে এখন পর্যন্ত কোথায় কি আছে সব কিছু জানা এখন পর্যন্ত মানে সম্ভবপর হয়ে ওঠেনি হয়তোবা, যার জন্য সবার কাছে এই ম্যাপটি নতুন। এটা আস্তে আস্তে হয়তোবা ঠিক হলেও হয়ে যেতে পারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 11 যে কাছাকাছি রয়েছে, ফাইট তারা করবে না। তারা এইখানে রন্ডোর একটি নিউ জোন এখানে স্টার্ট হয়, এটি কি জোন বলে আমি ওইভাবে জানি না, কিন্তু এটাকে কি জোন বলা হয়, কিন্তু আমার মতে এটাকে ডেড জোনই বলে, এবং ডেড জোন পড়ে গিয়েছে। এই জোন হলো এমন একটি জোন যেখানে গাড়ি টোটালি টোটালি গাড়ি নিয়ে কোনো কিছু করা সম্ভব হয় না, এমনকি স্কোপ ওপেন করার সাথে স্কোপ পর্যন্ত এখানে দেখা যায় না। আমরা দেখবো এখানে কারোর সাথে কারোর ফাইট ফুললি ভাবে এঙ্গেজ হবে কিনা, আমরা এটা দেখবো। এখন এই সেকেন্ড জোনের ভিতরে এখন পর্যন্ত অপেক্ষা করছেন 99 স্পোর্টস, তারা জোন পেয়ে গিয়েছেন টিম নাম্বার 3 এমন স্পোর্টস জোন পেয়েছেন। পাশাপাশি যারা টিম নাম্বার 16 ব্যানম টিম, তাদের কাছে গাড়ি ছিল কিন্তু ডেড জোনের কারণে তারা আটকে গিয়েছেন। রয়েছেন টিম নাম্বার 14 ডেস্ট্রয়েড স্পোর্ট, তারাও জোনের ভিতরে রয়েছেন। এখন পর্যন্ত একটু আগে জোনে প্রবেশ করলেন টিম নাম্বার 12 জোনের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছেন টিম নাম্বার 11 ডায়নামিক্সে, তারা বিরানকে নিতে সক্ষম হয়েছিলেন। এখান থেকে জনের ভিতরে হালকাভাবে জনে ঢোকার ট্রাই করছেন টিম নাম্বার 5 এবং আর্জেড স্পোর্টস রয়েছেন জনের বাহিরে। এখন পর্যন্ত টিম নাম্বার 7 ফরেক্স অ্যাংরি জনের বাহিরে রয়েছেন। টিম নাম্বার 18 টিম স্পান 9 রয়েছেন। টিম নাম্বার 8 তারাও রয়েছেন জনের বাহিরে পিক্সেল ব্যাটেন। এরই মধ্যে টিম নাম্বার 12 এর সাথে হয়তো বা টিম নাম্বার 16 ব্যানন টিম ভার্সেস ডেভিলসের একটি ফাইট হয়তো বা হলেও হয়ে যেতে পারে। এখানে তাদেরও কাছাকাছি অবস্থান করছেন টিম নাম্বার 14। এখান থেকে এখন পর্যন্ত একা একা সার্ভাইভ করে জনের ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন ফাইটার জয়, যারা সর্বপ্রথম নামার সাথে সাথে তাদের দুই প্লেয়ারকে সর্বপাশ তারা তাদের কাছ থেকে হারিয়েছিলেন। এরই মুহূর্তে জন্য প্রবেশ করে ফেললেন তিনি। প্রত্যেকটা প্লেয়ার এখন পর্যন্ত ওই জোনের বাহিরেই রয়েছেন। টিম নাম্বার 4 হুররা স্পোর্ট, তাদের গাড়িটি আটকে গিয়েছে এখানে। আমরা এখানে এখানে কি ফাইভ হয়তো বা দেখতে পারতে পারি। টিম নাম্বার 5 সাথে এখানে সামনে রয়েছেন টিম নাম্বার 3, তাদের সাথে একটি ফাইট হলেও হয়ে যেতে পারে এখানে। এখান থেকে আমরা দেখবো ফাইট গুলো, জাস্ট দেখবো। এখান থেকে যেন প্রবেশ করে ফেলেছেন অলরেডি টিম নাম্বার 18 ব্যানম স্পায়ার। এখান থেকে প্রবেশ করে জনের মাঝখানে জনের ভিতরে রয়েছেন টিম নাম্বার 16 ব্যানম টিম। এখন পর্যন্ত জোনের বাহির থেকে রোটেট নেওয়ার চেষ্টা করছেন টিম নাম্বার 7 ফরেক্স অ্যাংরি, তারা রোটেট নিয়ে জোনে ঢোকার ট্রাই করবেন। তারা ফাইট করার কোনো চিন্তা ভাবনাই তাদের মাথায় এখন বর্তমানে নেই। রয়েছেন টিম নাম্বার 8, তারা মাত্রই জন্য প্রবেশ করলেন। এখন পর্যন্ত একদম ব্লুজনের ভিতরে যারা ওয়েট করছেন তারা টিম নাম্বার 4, তারা মাত্র ব্লু জোন থেকে চলে যাওয়ার ট্রাই করছেন। জোনের
বাহিরে এখন দুই দুটো টিমকে আমরা দেখতে পাচ্ছি। এক দেখতে পাচ্ছি টিম নাম্বার 4 উইগাই স্পোর্টস, আর দেখতে পাচ্ছি টিম নাম্বার 7 ফরেক্স অ্যাংরি। এখান থেকে হয়তো হয়তো টিম নাম্বার 14 এর সাথে টিম নাম্বার 12 এর একটি ফাইট আমরা দেখতে পারবো বলে মনে হচ্ছে। টিম নাম্বার 12 টিম নাম্বার 14 এর টিম নাম্বার 12 ফেরি টিম নাম্বার 14 দেখতে স্কোয়াডের খুবই কাছাকাছি অবস্থান করছেন। এখান থেকে একটি ফাইট হলেও হয়ে যেতে পারে। এরই মুহূর্তে জোন অলরেডি দিয়ে দিয়েছেন, জোনের মধ্যে রয়েছেন টিম নাম্বার 14 ডেস্ট্রয়েড স্কোয়াড এবং তাদের খুব কাছাকাছি রয়েছেন টিম নাম্বার 12 ডেরুইশ। আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 16 ব্যানম টিম জোনের ভিতরে রয়েছেন। জোনের ভিতরে এরই মুহূর্তে প্রবেশ করে চলে এসেছেন, তারা তাদের পজিশন নিয়ে ফেলেছেন টিম রিলাপ অ্যান্ড ডায়নামিক্সের, এবং জোনের ভিতরে এরই মুহূর্তে প্রবেশ করলেন এবং তারা তাদের অবস্থান নিয়ে নিয়েছেন জোনের মাঝখানে। এমএমআরজিটি স্পোর্টস আমরা দেখতে পাচ্ছি 1997 স্পোর্টস, তারাও জোনের ভিতরে ঢোকার ট্রাই করছেন। টিম নাম্বার 3 এমন স্পোর্টস, তারাও জলের ভিতরে ঢোকার ট্রাই করছেন। এই দিকে টিম নাম্বার 18 টিম এক্সপ্যান্ড 99, তারাও জলের ভিতরে ঢোকার ট্রাই করছেন টিম নাম্বার 8 জলের ভিতরে ঢোকার, এবং বাহির থেকে যারা একদম জলের ভিতরে ছিলেন টিম নাম্বার 4, তারা অলরেডি জলের ভিতরে প্রবেশ করে ফেলেছেন। পিক্সেল ব্যাটেল, আমরা এখান থেকে একটি ফাইট, একটি না এখান থেকে অনেকগুলো ফাইট হয়তো বা এখন আমরা দেখতে পারবো খুব ইজিলি। এখন পর্যন্ত আমাদের সাথে এখানে টিম নাম্বার 13 এর একটি মাত্র প্লেয়ার, সে হলো ফাইটার জয়, এখন পর্যন্ত অপেক্ষা করছেন ফাইটার স্পোর্টসের থেকে। উনি একমাত্র যে এখন অব্দি এত দূর পর্যন্ত উনি বেঁচে আছেন। এদিক থেকে ফাইট শুরু হয়ে গিয়েছে টিম নাম্বার 12 এর সাথে। একটি ফাইট নক করে ফেলেছেন এবং একটি মাত্র এরই মুহূর্তে টিম নাম্বার 12 ডেড উইশ একটি স্পটকে ফুললি ধরাশায়ী করতে সক্ষম হয়েছেন। এখান থেকে একটি ফাইট হয়তোবা আমরাও দেখতে পারবো। এদের কাছে রয়েছে 4টি এলিমিনেশন পয়েন্ট। আমরা দেখতে পারবো একটি ফাইট হয়ে যাবে টিম ইন্সপায়ার। এদিক থেকে এইখানে একটি অসাধারণ ফাইট অলরেডি হয়ে গিয়েছেন, এবং এরই মুহূর্তে টিম নাম্বার 5 এর সাথে একটি ফাইট হয়ে গিয়েছেন, এবং টিম নাম্বার 5 এর একটি প্লেয়ার তারকে নক করে দিয়েছেন এবং রিভাইভ দিতে সক্ষম হয়েছেন, এবং জোনের বাইরে থেকে এরই মুহূর্তে জোনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন টিম নাম্বার 7। জোন অলরেডি দিয়ে দিয়েছেন, যেই প্লেয়ার সবার শেষ অবধি জোনে প্রবেশ করেছিলেন তারাই কিন্তু পেয়ে গেলেন শেষ পর্যন্ত এই জোনটি। খুব ভালো একটি পজিশন তারা ধরে ফেলেছেন। এখান থেকে আমরা দেখবো এই টিমের সাথে একটি ফাইট এঙ্গেজ হতে পারে। টিম নাম্বার সামনেই রয়েছে টিম নাম্বার 16 ব্যানম। এখান থেকে টিম নাম্বার 3 4 মাস থেকে তারা ফাইট এঙ্গেজ করার ট্রাই করছেন। এখান থেকে 1997 স্পোর্টস, তারা জনের ভিতরে ঢোকার ট্রাই করছেন এবং এই জন্য তারা ট্রাই করছেন। এদিক থেকে সাথে টিম নাম্বার 16 এর সাথে একটি ফাইট এঙ্গেজ হয়ে যাবে। এখান থেকে টিম নাম্বার 5 ভিতরে ঢোকার ট্রাই করছেন ফাইটার জয়, এখন পর্যন্ত সে জনের বাহিরে একই অবস্থান করছে। অসাধারণ গেম প্লে তার আমরা দেখতে পাবো। এখান থেকে রেড সিগন্যাল নক করে দিয়েছেন টক্সিককে। আমরা দেখতে পেলাম এখান থেকে ব্যানমের সাথে একটি ফাইট এঙ্গেজ হয়ে গিয়েছে এবং ব্যানম নক করে দিয়েছেন ব্ল্যাক ম্যাজিককে। 2 নম্বর 8 এর ব্ল্যাক ম্যাজিক অলরেডি নক, এবং সে কিলটি তারা কনফার্ম করতে পারবে বলে আমার মনে হচ্ছে না, হয়তো বা তাকে সক্ষম হয়ে যেতে পারে। তাদের মধ্যে থেকে একটি প্লেয়ারকে তারা
হারিয়ে ফেলেছেন, তাদের হাতে রয়েছে এক একটি পয়েন্ট। এইখান থেকে টিম নাম্বার 8 একটি প্লেয়ার কে ওপি ভ্যানমকে একদম নক আউট করে দিয়েছেন। এরই মুহূর্তে এদিক থেকে একটি ফাইট আমরা দেখতে পারবো টিম নাম্বার 18 এর সাথে টিম নাম্বার 4 এর একটি ফাইট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারা দুটি প্লেয়ার এখান থেকে হারিয়ে ফেলেছেন, তাদের খাতায় অলরেডি তিনটি এলিমিনেশন পয়েন্ট তারা যোগ করে ফেলেছেন। এখান থেকে টিম নাম্বার 5 এর একটি প্লেয়ার এখান থেকে নক যদিও বা রয়েছেন, তাকে অবশ্যই এখান থেকে ওবাই তো আরো একটি নক করে ফেলেছেন, তাদের সাথে একটি ফাইট এঙ্গেজ হয়ে যাবে। 1 স্পিনে অবস্থান করছেন টিম নাম্বার 18। এরই মুহূর্তে তাদের মধ্যে তারা পাঁচটি এলিমিনেশন পয়েন্ট নিয়ে মাত্র 2জন প্লেয়ার নিয়ে তারা লাস্ট অব্দি বেঁচে ছিলেন। এখানে টিম নাম্বার 18 এর সাথে একটি ফাইট এঙ্গেজ হয়ে যাচ্ছে। এখান থেকে তারা এখন পর্যন্ত জনের বাহিরে অবস্থান করছেন। মেবি এসবি ভ্যানমকে রিভাইভ দিতে সক্ষম হলেও হয়ে যেতে পারেন। এই দিক থেকে আমরা একটি ফাইট দেখে আসবো। 1997 স্পোর্টস তাদের খাতায় একটি মাত্র এলিমিনেশন পয়েন্ট এবং তারা একটি প্লেয়ার 1997 স্পোর্টস সোলোসকে তারা হারিয়ে ফেলেছেন। হাতে রয়েছেন একটি 2জন প্লেয়ার 1997 স্পোর্টস বার্লিন এবং 1997 স্পোর্টস চাইনস, তারাই এদিক থেকে বেঁচে রয়েছেন। আমরা একটু উপর থেকে দেখা ট্রাই করবো এখানে ফাইট আসলে তার সাথে তার এঙ্গেজড হয়। এখানে ছাদের উপরে অবস্থান করছেন বার্লিন, রয়েছেন টিম নাম্বার 5, টিম নাম্বার 7 এবং টিম নাম্বার 9। অসাধারণ একটি ফাইট আমরা দেখতে পারবো এখান থেকে। 1997 স্পোর্টস মেন লাইন আপ 1997 মাহমুদ, টিম নাম্বার 7 4x অ্যাংরি, সাথে রয়েছেন টিম নাম্বার 5 MMRJT স্পোর্টস এবং 1997 স্পোর্টস। তাদের সাথে একটি অসাধারণ ফাইট। এখান থেকে একটি ফাইট অলরেডি টিম নাম্বার 12 নক করে দিলেন। এই মুহূর্তে টিম নাম্বার 12 এর থেকে নক হয়ে গেলেন টিম নাম্বার 16 এবং ফুল কনফার্ম করে ফেলেছেন। আমরা উপর থেকে একটু ফাইটটি দেখবো। পিছনে রয়েছেন, সামনে রয়েছেন সেই ফাইটার জয়, সে একাই এখনো পর্যন্ত অবস্থান করছেন। রয়েছেন এখানে নাইমের 1 এক্সপি, যদিও বা এখন পর্যন্ত কোনো কিছু করতে পারেনি। পিছনে রয়েছে টিম নাম্বার 7 এর একটি প্লেয়ার, রয়েছেন টিম নাম্বার 12 এর তিনটি প্লেয়ার এখন পর্যন্ত অবস্থান করছেন। এখান থেকে নক দুইটি নক বের করে ফেললেন ট্রাইনক্স। এখান থেকে লাস্ট 1v1 এবং এরই মুহূর্তে 1997 স্পোর্টস এর ফুল টিমকে শেষ করে দিলেন টিম নাম্বার 7 ফরেক্স অ্যাংরি। এখান থেকে ফাইট আমরা দেখতে পাচ্ছি। ও ভাই তো এই সেই টিম নাম্বার 4 যারা লাস্ট পর্যন্ত একাই এখান পর্যন্ত বেঁচে ছিলেন। টিম নাম্বার 7 এখন পর্যন্ত 5টি টিম এখানে অবস্থান করছেন। পিছনে 9কে নক করে দিয়েছেন লাস্ট, এবং এরই সাথে টিম নাম্বার 12 টিম নাম্বার 7 এর ব্যাক এলিমিনেশন করে দিলেন। আর মাত্র 3টি টিম এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। রয়েছে টিম নাম্বার 12, রয়েছেন টিম নাম্বার 5 এবং রয়েছেন টিম নাম্বার 4। কিন্তু আমি যদি জোনের কথাটাই বলি, এখানে আমি দেখতে পাচ্ছি টিম নাম্বার 3 প্রত্যেকটা প্লেয়ার এখানে জোনে রয়েছেন, তাদের কাছে 7 এলিমিনেশন পয়েন্ট। তারা লাস্ট দুজনের ভিতর থেকে 2জন মিলে কি খেলছেন, অসাধারণ ভাবে তারা গেম প্লে করছেন। এইখান থেকে একটি মাত্র
এখান থেকে এখন পর্যন্ত তাদের ফুল টিম আবারও সজাগ হয়ে গিয়েছেন। মাত্র তাদের কাছে 8টি এলিমিনেশন পয়েন্ট, তাদের সামনে রয়েছেন টিম নাম্বার 5। তারা যদিও এখন পর্যন্ত জনের বাইরে দুটি টিম রয়েছেন টিম নাম্বার 5 এবং রয়েছেন টিম নাম্বার 12। তারা দুইজন খুব টিম নাম্বার 12 তারা এখন পর্যন্ত টপেই রয়েছেন, তারা রয়েছেন টিম নাম্বার 5। এই সেই টিম নাম্বার 5, এখানে দুই টপের সাথে টপের খেলা হচ্ছে। টিম নাম্বার 5 এবং আরটিডি স্পোর্ট তারা সর্বোচ্চ চিকেন ডিনার, এবং টিম নাম্বার 12 যারা যদিও বা সর্বোচ্চ চিকেন ডিনার না নিলেও তারা এখন পর্যন্ত টপে অবস্থান করছেন। সাথে রয়েছেন এর ভিতরেই টিম নাম্বার 4। আমরা দেখব, আমরা গেমটি একটু উপর থেকে দেখি, তাহলে খুব সুন্দরভাবে খেলা বুঝতে পারবো। এখানে এখন পর্যন্ত টিমের বাহির থেকে এখান থেকে একটি নক বের করার চেষ্টা টিম নাম্বার 12 এর, কিন্তু নকটি সে বের করতে পারেননি অলরেডি। ও মাই গড, কার জোন কে পেয়ে গেল সেই মুহূর্তে, জোন নাম্বার 12 জোন পেয়ে গেছে এবং একটি মাত্র নক বের করে দিয়েছেন ওখান থেকে। লাস্ট একটি মাত্র প্লেয়ার রয়েছেন এদিক থেকে টিম নাম্বার 5। অসাধারণ খেলা, 3v2v2। এখান থেকে টিম নাম্বার 4 তাকে রিভাইভ দিতে সক্ষম হবেন বলে আমার মনে হচ্ছে, এবং সে রিভাইভ দিয়েও দিয়েছে। চলে যাবো টিম নাম্বার 12 এর কাছে। তারা যে যার যার মতন শিল্ড ওপেন করে ফেলেছেন, কিন্তু টিম নাম্বার 12 এর ইয়াসিন নকটি বের করতে পারলেন না। এদিক থেকে আমরা দেখবো খুব সুন্দর একটি গেম প্লে। টিম নাম্বার 5 একটি মাত্র নক করে দিয়েছেন এই মুহূর্তে। আরেকটি প্লেয়ার নক হয়ে গিয়েছেন টিম নাম্বার 5 অসাধারণ ভাবে দুটি প্লেয়ারকে নক করে দিয়েছেন, এবং লাস্ট এরই মুহূর্তে বের হতে যেতে হলো টিম নাম্বার 12। এখন পর্যন্ত যারা টপ ছিলেন, এখন ফাইট হবে টিম নাম্বার 4। টিম নাম্বার 4 এর সাথে টিম নাম্বার 5 এর একটি অসাধারণ ফাইট আমরা দেখতে পারবো। এখানে একটি অসাধারণ ফাইট আমরা দেখতে পারবো। ও ভাই তো খুব ভালো একটি পজিশন নিয়েছেন, একটি একটি প্লেয়ারকে নক করতে সক্ষম হয়েছেন, একটি প্লেয়ারকে নক করতে সক্ষম হয়েছেন, এবং স্যার সে একটি প্লেয়ারকে নক করে দিয়েছেন। না, একটি মাত্র প্লেয়ার রয়েছেন 1v1, কি করবে? এই মুহূর্তে এই সেই টিম নাম্বার 5 এবং আরজেডি স্পোর্টস আবারও একটি চিকেন ডিনার তারা তাদের কাছে নিয়ে যেতে সক্ষম হলেন।